আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এখন আছি গোয়াংজুর একটা চায়নার গোয়াংজুর একটা কাঁচা বাজারে। এখানে দেখেন প্রাইজিং দেওয়া আছে এবং দামও বলতেছে। সবাই কেনাকাটা করতেছে। ডিম, আপেল, মানে ফ্রুটসও আছে এখানে, বাদাম টাদাম একদম 100% ফ্রেশ। ডিমের প্রাইস সহ দেওয়া আছে, নুডলস, নানা ধরনের সবজিগুলো দেখেন সন্ধ্যাবেলায়, তারপরও একদম টাটকা। যে এখানকার মা চাচিরা কেনাকাটা করতেছে। এখানে সব ধরনের ড্রিঙ্কস আছে, জুস। এখানকার জুস কিন্তু খুবই বুস্টার। আমরা গ্লাস ব্রিজে যখন গেলাম, অর্ধেকটা যাওয়ার পরে আমি আমাদের সাথে যারা আছে সবাই একদম টায়ার্ড হয়ে যায়। জাস্ট একটা জুস খেলাম, ঠিক। তো এই জন্য চিন্তা করলাম, এই যে মশলার কত ধরনের বাহারি মশলা এখানে। এটা একটা মিক্সড রাইস মনে হচ্ছে দেখে, আমি তো ভালো। আমি আবার মশলার গন্ধ কিনলে কাশি আসে। এখানে এই যে ফুলকপি আছে, আমাদের দেশে যা পাওয়া যায় সবই আছে। এটা কি আমি জানি না, মোস্ট প্রবাবলি কোনো আলু টালু হবে। এই যে আলুই, ওরা মাটির নিচের এই জাতীয় আলুগুলা ওরা খুব প্রেফার করে। কত বড় বড় আলু। ফ্রোজেন খাবার টাবারও আছে এখানে। তো এই দেশে যেহেতু সবাই খুব বেশি ধার্মিক না, এখানে কিন্তু সব ধরনের মাংসগুলো পাওয়া যায়। ওইগুলো বুঝে শুনে হালাল হিসাব করে খেতে হবে। এখানে যে মুরগি আছে, এখানে হয়তো গরু টরু, এখানে মুরগির বুঝেন, মাছ আছে, রূপচাঁদা মাছও আছে। এখানে একদম বড় আছে। নিহাও। ও রে, এই সবটা যে এত বড় এই সাইড দিয়ে, এটা জানতাম না। এখানে চাউল আছে, কত সুন্দর চাউল, একদম ফ্রেশ। এবং এখানকার প্রতিটা জিনিসই ফ্রেশ এন্ড ক্লিয়ার। এখানে যে তেল আছে, সয়াবিন তেল, সরিষার তেল। তারপর এখানে একটা স্পেশাল খাবার আছে, কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কটা কিন্তু এখানে খুব হিট। এখানে আরো কিছু প্যাকেটজাত খাবার এখানেও আছে। সব তো আমি চিনিও না। এই যে জেলি জাতীয়, জ্যাম জাতীয় অনেক কিছু আছে। চকলেটস, কেক, এই যে আরো জুস আর জুস। এগুলো আমাদের দেশে যেহেতু আমরা চায়না ল্যাঙ্গুয়েজটা পারি না, যার কারণে হচ্ছে বাংলাদেশে এগুলা পেলেও বোঝা যায় না যে কোন মানের। সবকিছু চিনিও না। তো এই দেশে কিন্তু সারা পৃথিবীর কাছে তাদের পারচেজিং পাওয়ার উপর নির্ভর করে প্রোডাক্ট সেল করে, কিন্তু তারা কিন্তু খুব ভালো প্রোডাক্ট ইউজ করে। এই দেখেন স্লাইডস গুলা, বাংলাদেশের স্লাইডস আর এখানকার স্লাইডস কত পার্থক্য দেখলেই বোঝা যায়। খুবই সুন্দর। 16 টাকা, 16 মানে 17 ধরলাম, 17 দুগুণে 34, 340 কিংবা 300, 280 এরকমের মধ্যে এই স্যান্ডেলটা পাওয়া যাচ্ছে। খুবই কোয়ালিটি। বাংলাদেশে কিন্তু এগুলো অনেক দাম। ভিম বার, ডিশ ওয়াশ, একদম ঘরে লাগে এরকম সব পাওয়া যায় এক দোকানের ভিতরে। এটা তাও ছোট, এটাতে একদম সিটির মুখে, তো ছোট। এগুলা বড় বড় শোরুম ইয়াতে, মার্কেটগুলোতে আরো বড়। যাই হোক, আমি আসলে এই ভিডিওগুলো দেখাই কারণ হচ্ছে কেউ যদি চায়নাতে আসে, পরবর্তীতে যেন তার কোনো সমস্যা ফিল না হয়। কারণ চায়নাতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক বড় সমস্যা। এছাড়া যারা টেকনোলজি তো লাইফে করে না, তাদের জন্য ভয়ানক সমস্যা। কারণ এটা একটা টেকনোলজির দেশ। এখানে ইন জেনারেলি ক্যাশ চলে না, যদিও আমরা ক্যাশেও চলতে পারি। ইন জেনারেলি ক্যাশ চলে না, সবাই হচ্ছে উচেট পে কিংবা আলিপে দিয়েই চলে। আর এখানে কিন্তু বাংলাদেশ থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিলে ওটা দিয়ে খুব উপকার হবে না। আপনি কার্ড দিয়ে হয়তোবা আপনি কানেক্ট করে নেবেন, কানেক্ট করে নিলে আপনি ইজিলি সেটা ইউজ করতে পারবেন।
এটার বাইরের লুকটা দেখাই। এই হচ্ছে বাইরের লুক। এটার পাশেই হচ্ছে রেস্টুরেন্ট আছে, এখানে দেখেন জমজমাট একটা এলাকা। হ্যাঁ, আর আজকে রোববার যেহেতু, আজকে কিন্তু তাদের ছুটি দিনে সুন্দর একটা বাস যাচ্ছে। বাসগুলোর কোয়ালিটি দেখলে খুবই ভালো লাগে। এছাড়া এখানে সব এরকম চার্জিং মোটরসাইকেল, সবাই চার্জিং মোটরসাইকেলগুলো ইউজ করে। দেখেন রাতের এখন এখানে বাজে হচ্ছে 9:30, রাস্তাটা জাস্ট কিছু কিছু পাতা পড়ছে। এটা রাতে একদম ক্লিন করে ফেলবে, মানে সারাক্ষণই করে, রাতে একদমই করে ফেলবে। দেখেন ছেলে মেয়ে সবাই এই বাইকগুলো চালায়। এই বাইকগুলোর ক্ষেত্রে হচ্ছে এরকম ফুটপাতের উপর দিয়েও তারা ইউজ করে। হ্যাঁ, খুবই ভালো। আর আপনারা যারা এই চায়নাতে কখনো আসবেন, সবাই চেষ্টা করবেন উইচেট, ডিডি, আলিপে এগুলো ইনস্টল করে আনতে এবং এগুলো রান করে আনতে। রান করলে হয় কি, ব্যাংকের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। এখানে এসে কিন্তু অনেক সময় ব্যাংকের অ্যাপগুলো অন হয় না, যেহেতু ব্যাংক আপনার ভিপিএন দিয়ে রান করা যায় না। এখানে তো ভিপিএন ছাড়া আপনি গুগলের কোনো প্রোডাক্ট কিংবা ম্যাটার কোনো প্রোডাক্ট ইউজই করতে পারবেন না। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর, এই যে কিউআরটা, এই কিউআরটা স্ক্যান করলে এটা লকটা খুলে যাবে। এটা লকটা খুলে গেলে আপনি এটা নিয়ে ইউজ করে আবার এখানে রেখে দিবেন, লকটা লেগে যাবে, আপনার কাছ থেকে এটা টাকা কেটে নেবে। তো কত টেকনোলজির একটা দেশ, এবং এই দেশে প্রতিটা প্রান্তরের প্রতিটা বিষয়ে একটা করে জ্ঞান থাকে। যদি আপনি জ্ঞান নেওয়ার মতো মানসিকতা থাকে, আপনি জ্ঞান নিতে পারবেন। এই যে এখানে একটা সিসি ক্যামেরা আছে, এই যে একটা সিসি ক্যামেরা 360 ডিগ্রি ক্যামেরা। আপনি ধরেন কোন একটা অকারেন্স করলেন এখানে, যে কোনো ধরনের অকারেন্স করে এই দেশ থেকে বেরোতে পারবেন না। কত বড় বড় বিল্ডিং দেখেন, অনেক বড় বিল্ডিং, সব বিল্ডিংগুলো 40-50 তলা হয়। আর এখানে অনেকেই কুকুর পালেন নিঃসঙ্গতার জন্য, আবার এমনিতেও পালে, শখেও পালে, আমাদের দেশেও পালে। তো নিঃসঙ্গতার জন্য এই কুকুরগুলা পালে, তাদের কিন্তু অনেক প্যারা নিতে হয়। কুকুরগুলোর ভ্যাকসিনেশন, তারপরে তাদের ঠিকমতো আপনার করা হচ্ছে কিনা, এই যে ফলের একটা দোকান, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা, তাদের ফুড ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, এগুলি ইন্সপেকশন হয়। ঠিক আছে। আরে অকারেন্সে যেটা বলছিলাম, বাংলাদেশে যেমন কিছু একটা করলে যে কোনো কেউ পার পেয়ে যায়, কারণ কোনো সিসি ক্যামেরায় দেখা গেলেও তার চেহারাই বোঝা যায় না। আর এখানে সিসি ক্যামেরায় যখন আপনাকে দেখা যাবে, তখন আপনার মাথার উপরে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার যত ইনফরমেশন আছে সব ঘটতে থাকবে। আপনি যত সিসি ক্যামেরা দিয়ে যেতে থাকবেন, আপনাকে সবগুলোতে দেখা যাবে। আর এইমাত্র একটা স্মোকার দেখলাম, এখানে কিন্তু প্রচুর স্মোকিং করে সবাই, মানে আনবিলিভেবল। ছেলে মেয়ে সবাই একদম স্মোকিং করে। এই যে 7-Eleven দেখছেন, এটা আমরা কিন্তু মালয়েশিয়াতে একদম রেগুলারলি দেখেছি। কাজ আছে। হ্যাঁ, তো এই 7-Elevenটা আসলে মনে হয় আমার চাইনিজ কোনো ব্র্যান্ডই। হ্যাঁ, কিনো আমি নিতেছি। হ্যাঁ, এই যে এখান থেকে ডেইলি আমি কফি খাই। আর এই যে এরকম দেওয়া আছে, আপনারা যদি ট্রান্সলেটর নিয়ে আসেন, আপনারা কিন্তু ইজিলি ট্রান্সলেট করে তারপরে দেখতে পারবেন। ইংলিশে দেওয়া আছে, মার্কিং করা। এই যে আমরা যে রেস্টুরেন্টে খাই, ওই রেস্টুরেন্টের মালিকের বাবা যাচ্ছে, উনি মুসলিম। ওনারা আসলে এই প্রদেশের না, ওনারা অন্য প্রদেশে। এই প্রদেশে কিন্তু মানে এই ডুয়াঙ্গং প্রদেশে আসলে খুব বেশি মুসলিম নাই। ওদের আরও অন্য প্রদেশ আছে, ওখানে অনেক মুসলিম। বিশেষ করে গুয়াংডং প্রদেশের হচ্ছে ডংগুয়াং নামে একটা এরিয়া আছে, যেটা পৃথিবীর ফ্যাক্টরি খ্যাত। ওখানে কিছু মুসলিম আছে, ওখানে অনেক আগের একটা মসজিদ আছে। চায়নার সেকেন্ড বড় মসজিদটা ওখানে, আমি ইউটিউবে দেখেছি। আমি ডংগংয়ে গিয়েছিলাম, আমি কয়েকটা সিটি ঘুরেছি। ডংগংয়ে গিয়েছিলাম, কিন্তু ডংগংয়ে গিয়েছি হচ্ছে ফ্যাক্টরি এরিয়াতে, মানে সিটি এরিয়াতে যাইনি। ইপিজেড এরিয়া, আমাদের যেমন ইপিজেড ফ্যাক্টরি থাকে ওরকম। আমরা একটু 7-Eleven ঢুকি। প্রথমে দেখতে পাচ্ছেন কফির সম্ভব।